দিল্লি যেন এখন ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে, এমনটাই মনে করছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত নিমগাছের চারা রোপণ অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান যেন না হয় তা নিশ্চিতে ঐক্য বজায় রাখতে হবে। এদিকে অপর এক অনুষ্ঠানে বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত নির্বাচন দেওয়ার তাগিদ দেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। সোমবার সকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই অগাস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের খোঁজখবর দিতে যান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। পরে সাংবাদিকদের তিনি জানান, ডক্টর মোহাম্মদ ইউনূসের শপথ নেয়ার আগে জুলাইয়ের ঘোষণাপত্র দেয়া উচিত ছিল, এখন তা ভিত্তিহীন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত নিম গাছের চারা রোপণের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান যেন না হয় তা নিশ্চিতে ঐক্য বজায় রাখতে হবে। এছাড়াও দিল্লি যেন এখন ফ্যাসিবাদের কেন্দ্রীয় কার্যালয়ে পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন এই নেতা। পার্শ্ববর্তী দেশ এটা যেন সেই ফ্যাসিবাদের একটা সবচেয়ে বড় সেফ হোমে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, ফ্যাসিবাদী কায়দায় শুধু গণতন্ত্র নয়, পরিবেশকেও বিপন্ন করেছে আওয়ামী লীগ সরকার। এদিকে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন ড্যাব আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, সব সংস্কার অন্তর্বর্তী সরকারের পক্ষে করা সম্ভব নয়। বর্তমান সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত নির্বাচন দেওয়ারও তাগিদ দেন তিনি। অন্যদিকে সোমবার সকালে শহীদ আসাদ দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজের শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেন, দীর্ঘদিন ক্ষমতায় থেকে খুন, গুম ও অর্থ পাচার করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমানুল্লাহ আমান বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রত্যাশা হল ভোটের অধিকার পাবে দেশের মানুষ। অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ দেবে, এতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। এইচ এম আতাউল্লাহ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।